ছোট্ট এই পাখির বাচ্চাটির সাথে আমি ঠিক কি করেছিলাম, আমি কি পাখির বাচ্চাটিকে আমার কাছে যত্ন করে রেখে দিয়েছিলাম নাকি ওকে পুনরায় আবারও গাছের ডালে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিয়েছিলাম, সবটাই জানতে পারবে আজকের এই ভিডিওতে। এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটির আগের পর্বে তোমরা দেখেছো আমি আমাদের বাড়ির পাশের থেকে সকালবেলায় একটি ছোট্ট পাখির বাচ্চাকে ধরার চেষ্টা করছিলাম। প্রথম দুইবার ব্যর্থ হলেও তিনবারের বার একটি ছোট্ট কাঁঠাল গাছের ডাল থেকে আমি কিন্তু পাখির বাচ্চাটিকে ধরতে সক্ষম হয়েছিলাম এবং আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম এই ছোট্ট পাখির বাচ্চাটির কারণে কিন্তু আমার যে সকালবেলার আরামদায়ক ঘুমটা হয় সেই ঘুমটা নষ্ট হয়ে গেছিল। তাই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেই চলে গেছিলাম পাখির বাচ্চাগুলোকে খোঁজার জন্য। আমি কিন্তু খুঁজে পেতে সক্ষম হয়েছিলাম। এই দেখো আমার ঘরের পাশে এই যে ছোট্ট গাছটা দেখতে পারছো, এই গাছটার ভেতরেই কিন্তু এই বাচ্চা পাখিটির মা এবং বাবা বাসা বানিয়েছে এবং এর মধ্যেই কিন্তু ডিম দিয়ে সেইখানেই এদের জন্ম হয়েছে। কিন্তু এই বাচ্চা পাখিগুলো সদ্য নতুন উড়তে শিখেছে, সেই কারণে বাসা থেকে বেরিয়ে সকাল সকাল একটু উড়ার অভ্যাস করছিল। আর এই বাচ্চা পাখিটির মা এবং বাবাও কিন্তু এদের পাশেই ঘোরাঘুরি করছিল যাতে এদের কোনো রকম অসুবিধা না হয়। পাখির বাসাটিকে দেখানোর জন্য আমি কিন্তু ক্যামেরাটা গাছের অনেক কাছেই নিয়ে গেছিলাম, জানি না তোমরা ক্লিয়ারলি দেখতে পেরেছো কিনা। আর এই বাসার মধ্যে শুধুমাত্র কিন্তু এই একটি পাখির বাচ্চা না, একসাথে আরো দুটি পাখির বাচ্চা, মানে মোট 3টি বাচ্চা পাখি ছিল। তাই তো বাচ্চা পাখিগুলো সদ্য উড়তে শিখে সকাল সকাল বাসা থেকে বেরিয়ে বাসার আশেপাশে গাছের ডালগুলোতে উড়ে বেড়াচ্ছিল। আমি যদিও পাখির বাচ্চাগুলোকে দেখতে পেয়েছিলাম, ওরা একটু উপরের দিকে ছিল। আমি শুধুমাত্র এই একটি বাচ্চাকেই ধরতে পেরেছিলাম। আমি চেষ্টা করব পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে 3টি পাখির বাচ্চাকেই একসাথে তোমাদেরকে দেখানোর জন্য। আমি তো প্রথমে ভেবেছিলাম বাচ্চা পাখিটিকে আমি আমার বাড়িতে রেখেই পোষ মানাবো, কিন্তু পরে আবার ভাবলাম যে বাচ্চা পাখিটির মা এবং বাবাও এইখানে আছে এবং ওরাও এদেরকে দেখাশোনা করছে। আর এই ছোট্ট বাচ্চা পাখিটিকে আমার থেকে ভালো ওর মা বাবাই যত্নে আগলে এবং সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে। তাই আমি ঠিক করেছিলাম বাচ্চা পাখিটিকে আমি আবারও পুনরায় গাছের ডালে ওর মা বাবার কাছে ফিরিয়ে দেব। আমি কিন্তু আমার ভাবনা চিন্তা মতো সেই কাজটাই করেছিলাম। একটু উঁচুর দিকে একটি জবা ফুল গাছের ডালে আমি কিন্তু বাচ্চা পাখিটিকে বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি কেউ বাচ্চা পাখিটির মাকে দেখে গেস করে বলতে পারবে এইটা ঠিক কি পাখির বাচ্চা? আমাদের দিকে তো এই পাখিগুলোকে মাথায় ঝুঁটি থাকে, সেই কারণে ঝুটকুলি পাখি বলে। আবার এই পাখিগুলোর পেছনের কিছুটা অংশ লাল থাকে, সেই কারণে আমাদের এই দিকের অনেক মানুষ এই পাখিগুলোকে পোদরাঙা পাখিও বলে থাকে। অঞ্চল গ্রাম পরিবেশ ভিত্তিক এক এক জায়গায় পশু পাখির এক এক রকম নাম হয়ে থাকে। তোমাদের আঞ্চলিক ভাষায় এই পাখিটির কি নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওতে বলা কথা অনুযায়ী পরবর্তী কোনো ভিডিওতে আমি 3টি পাখির বাচ্চাকে একসাথে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।